এই সকল পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সকল ওজিফা করে তারপরে উঠতেন। এখন আমরা এই যে সম্মিলিত মুনাজাত নাম দিছি, এটা কি করি আমরা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু রহমতুল্লাহ, এরপর হাত তুলে মিশামিশি কি বললাম না বললাম মারি দিলাম। এটাই মনে করছি জরুরি। কোনো ইমাম যদি বলে যে আপনারা এই সুন্নত ওজিফাগুলো আদায় করে এরপর আপনি আধা ঘন্টা কেন, আপনি 1 ঘন্টা দোয়া করেন, কোনো আপত্তি নাই। ইমাম সাহেবকে আপনি যদি বলেন যে না কিসের নাই, আমরা শেষে মুনাজাত করাই লাগবে, মুনাজাত না করলে নামাজ হয় নাকি, এই কথা বললে আপনি একটা চূড়ান্ত বেদাত করতেছেন। এইটা মুসলমান কখনো করতে পারে না, ঠিক কিনা? ফরজ নামাজের পরে পার্সোনাল দোয়ার জিকিরের বিধান, পার্সোনাল জিকিরের বিধান। ফরজ নামাজের পরে কোনো জামাতবদ্ধ দোয়া নাই, কোথাও নাই, নবীজি জীবনে একবারও করেন নাই। যারা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত হাত তুলে করেন তারা একটা বেদাত করে নামাজটা শেষ করেন, একটা বেদাত কবিরা গুনাহ করে সালাতটাকে শেষ করেন। এই সালাত যদি কবুল না হয় এটার দায় তাদের ঘাড়ে যাবে, আমরা নিতে পারবো না। পাঁচ ওয়াক্ত নামাজ শেষে মোনাজাত করি আমরা, এটা কি বিদআত বলে গণ্য হবে কিনা? দেখুন, এই ব্যাপারে আল্লামা তকি উসমানী যিনি যা বলেছেন আমি তাই বলছি। কেউ যদি মনে করে এটা বাধ্যতামূলক করতেই হবে তাহলে বিদআত হবে। কেউ যদি মনে করে এটা বাধ্যতামূলক কাজ করতেই হবে তাহলে বিদআত হবে। কেউ যদি ইচ্ছা হলো কখনো করলো কখনো করলো না, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ভাইজান প্রশ্ন করেছেন ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না? ফরজ নামাজের পরে দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই, দোয়া করা সুন্নাহ, এটা করতে হবে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বলছে এখন নতুন নতুন হুজুরা এসেছে, এরা সমাজ থেকে দুয়াই তুলে দিল গো। ভাই বলে কি বলে না? ভাই আমরা কেউ দোয়া তুলি না, আমরা সবাই বলি দোয়া করতে হবে। আল্লাহ নবী সালাম ফেরানোর পরে 35 থেকে 38টা দোয়া বসে বসে একা একা পড়তেন। আমরা দোয়া কেউ তুলি নাই, বরং দোয়া করার একটা পদ্ধতিকে তোলা হয়েছে। কি দোয়া তোলা হয়েছে না দোয়া করার পদ্ধতি? দোয়া করাকে বিদআত বলা হয় না পদ্ধতিকে বিদআত বলা হচ্ছে? পদ্ধতিকে বিদআত বলা হচ্ছে। কেন? আল্লাহর নবী 3টে পদ্ধতিতে দোয়া শিখেছে। কয়টা পদ্ধতি? 3টা। এক, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে জিহ্বা নড়ে নড়ে দোয়া পড়বে, দোয়া হয়ে যাবে, এই জন্য হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন। বাথরুম ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তোলেন। জুতো পরিধানের দোয়া আছে না নাই? হাত তোলেন। যানবাহনে ওঠার দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তোলেন। তার মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে ব্যক্তি মুখ দিয়ে পড়লে দোয়া হয়ে যায়, হাত তোলা দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। ভাই বলতে স্ত্রী সহবাসের দোয়া আছে না নাই? কারা কারা হাত তোলেন? ওই সময়তে কারা কারা ইমামকে ডাকেন? এক কাজ করুন, ইমামকে ডাকবেন, রাত্রি 12টা পার হবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, বাড়ির পেছনে আসেন, আপনি দোয়া করবেন, আমরা আমিন আমিন বলবো স্বামী স্ত্রী। ভাই স্ত্রী সহবাসের দোয়া তো আছে। এখন আপনার মাথাতে একটা কি যেন আছে যে দোয়া মানেই হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হবে না। ভাই এই কথা সঠিক নয়। মানে অধিকাংশ দোয়া আছে হাত না তুলেই। ফরজ নামাজের পরে আল্লাহ নবী দোয়া করেছেন, জিকির আজকার করেছেন, তবে ইমাম সাহেব হাত তুলবেন, মুক্তাদির পেছনে হাত তুলবেন, ইমাম সাহেব দোয়া পড়বেন, মুক্তাদির পেছন থেকে আমিন বলবেন। এই 4টে সুন্নাহ একসঙ্গে কোন হাদিসে প্রমাণিত নয়। এই জন্য বলা হয় দোয়া করা বিদআত নয়, দোয়া করা সুন্নাত, তবে হাত তোলাটাকে বিদআত বলা হয়। ভাই দোয়াকে বিদআত বলা হলো না, কারণ আল্লাহ নবী তিনি বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই অথবা করি নাই অথবা অনুমোদন দিই নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল, সেটা বাতিল। সে বুখারী হাদিস নাম্বার 2697, সে মুসলিম হাদিস নাম্বার 1718, সে ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। নামাজের পরে অন্তত যে নিয়ম নীতিগুলো ছিল ওগুলো এই দেশে পালন করলে মানুষ উল্টা ভাবে। নবীজি নিজে নামাজের পরে পড়তেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার,
আয়াতুল কুরসি একবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি যে দোয়াগুলো বললাম এগুলোকে বানালাম, সব হাদিস দিয়ে প্রমাণিত। নবীজি এই দোয়াগুলো করতেন, আমাদের এই দোয়ার কোনো খবর নেই। সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহুম্মা আমিন কি? আল্লাহুম্মা আমিন আপনি বলেন কি? আপনি তো কিছু বলবেন যে আল্লাহ আমি এগুলো চাই। আপনি বলা লাগবে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি অবশ্যই শান্তি, শান্তির একচ্ছত্র মালিকানা তোমার। আমি তোমাকে ডাক দিচ্ছি শান্তি পাওয়ার জন্য, কারণ আমার মনে শান্তি নেই, আমার পরিবারে শান্তি নেই। এক কথা বলেন না কেন? আপনি দোয়া করছেন সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন, তা কিছু বলবেন না। আর আমাদের দেশে ভেজাল কি হাত তুলবেন না হাত ছেড়ে দেবেন এই নিয়ে? এটা ভেজাল করা জিনিস না। আল্লাহর নবী বিশ্ব নবী হাত তুলেও মোনাজাত করেছিলেন, হাত ছেড়ে দিয়েও করেছিলেন। স্থান কাল পাত্র ভেদে আপনাকে করা লাগবে। এমন এমন দোয়া আছে যে দোয়া পড়তে গেলে হাত তোলা যায় না। ফরজ সালাতের পরে দলীয় মোনাজাত করা যাবে কি? আপনি করবেন, আমি ঠেকাবো কি করে? করা যাবে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দলীয় করেননি, একা একা করতেন। এটা উত্তম। দলীয় করা যাবে না কেন? আপনারা করবেন, আমরা ঠেকাবো নাকি? এই জন্য উত্তম হলো সালামের পরে তাসবিহ তাহলিল করে নবীজির সুন্নত বাক্য দিয়ে বসে মনের আবেগে আল্লাহর কাছে দোয়া করা। দলগত দোয়ার ভিতরে আমরা তেমন কিছু পাইনি। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা, আপনি কিছু চানও না, বলেনও না, ইমাম কি ছিল তাও জানেন না, কিছুই ছিল না, কিন্তু আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আমার এটা দাও সেটা দাও, মনের আবেগে চাইবেন। কথা কি বুঝতে পেরেছেন? বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন। কি বলছেন? বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও, বলছেন যে ছেলে জেলে চলে গেছে একটু বের করার ব্যবস্থা করো। তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন? আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। আমি বুঝাতে না পারলে আমি অক্ষম, আসলে আমি বুঝাতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে বলেন এখানে কোথায় আছে বিনয়? একবারে নগদ প্রতারণা, জাতীয় অশিক্ষিত, হুজুর অশিক্ষিত। আমি তো আপনাকে বলেছি যে হেডমাস্টার চেয়ারে বসে আছেন আর মেয়ে নাচছে, হেডমাস্টার দেখছে মেয়ে কেমন নাচে। এই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। তো হুজুর তারই একটা অংশ। হুজুর কিভাবে জাতিকে এভাবে প্রতারণা দেয়? আল্লাহু আকবার বলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে অনেক কথা আছে, জিকির তার নাম। তার একটা অতীব জরুরি জিকির আছে, সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এত বড় সুযোগ এই প্রতারক হুজুর দেয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেছে, এখন সুন্নাত পড়বে, 4 রেকাত 6 রেকাত সুন্নাত চালাচ্ছে। হুজুর ধর্ম কি আপনার বাপের সম্পত্তি? ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত। 32টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার। এরপরে প্রশ্ন হলো, প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা হয়, তা কি সঠিক? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির পড়তেন। প্রায় 10-12টা দোয়া জিকিরের কথা আমরা একটা দোয়ার কার্ডে একত্র করছি, যেগুলো প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন। সেই নামাজের পরের দোয়া জিকির যা আছে 10-12টা, সবগুলো মুখস্থ আছে যাদের, তারা একটু হাত তোলেন। আন্দাজে তুলেন না, আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি। মাশাআল্লাহ, নামান অল্প 20-50টা হাত উঠছে এই হাজার মানুষের মধ্যে। তাহলে বোঝা গেল যে আমরা নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেটা জানি না। দোয়া, সুন্নত দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, আমলও নাই, কিন্তু নামাজের পরে সবাই মিলে একসাথে হাত তোলা এটা আমরা জানি ভালো, তাই না ভাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে নামাজের পরে এরকম হাত তুলছেন, সাহাবীরাও সাথে হাত তুলছেন এবং আমাদের মতো আমিন আমিন বলছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো হাদিস থেকে পাওয়া, যদি তার জীবনে 2-10 করতেন তাহলে অন্তত হাজার হাজার হাদিসে সেটা বর্ণিত হতো। যারা আলেম তারা জানেন নবীজির জীবনের ছোট্ট একটা কাজ থুতু ফেলছেন, সেটাও বহু সাহাবীরা বর্ণনা করছে। আর সবার সামনে প্রকাশ্যে দিবালোকে মসজিদে নববীতে নামাজ পড়াইছেন। যদি তিনি এই কাজটা করতেন তাহলে কি পরিমাণ হাদিসে থাকতো যে নবীজির সাথে আমরা সবাই হাত তুলছি? একটা হাদিসও নেই। কথা কি বুঝাতে পারছি? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত কোনো দোয়া হয় না। প্রত্যেকে যার যার মতো দোয়া করে, নামাজের পর দোয়া কবুল হয়, যেন আপনি দোয়া করেন। সুন্নাত দোয়া জানেন না, কিন্তু এই সম্মিলিত রূপ প্রচলিত। বিশ্ব ইজতেমায় সেখানে নাই, মক্কাতে মদিনাতে হারাম শরীফে আছে, কাকরাইল মসজিদে আছে, বড় বড় মাদ্রাসাগুলোতে নাই। যে মাদ্রাসায় নাই সেখান থেকে পড়ে এসে আপনি এলাকাতে করতেছেন, তাহলে আপনি শিখলেন কি, করলেন কি? একজন প্রশ্ন করেছেন নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত, কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত। কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিহগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি পড়তেন, লম্বা লম্বা অনেক দোয়া করতেন। এগুলো আমরা করি না, আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? আমিন ইয়া আরহামার রাহিমিন। তো হইলো কিছু? তাড়াহুড়ো করবেন না, তাসবিহ পড়বেন, জিকিরগুলো পড়বেন, এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হয়। মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটা হলো তার মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো?